আসসালামু আলাইকুম, আমি কৌশিক। আবার চলে আসলাম আপনাদের সাথে। এবার আজকে আমরা নীলচক্রের ট্রেলার নিয়ে আলোচনা করব। লাস্ট আমরা রিসেন্টলি তাণ্ডবের ফোরকাস্ট নিয়ে আলোচনা করেছিলাম। তাণ্ডব এবং নীলচক্র দুইটা একসাথেই এই ঈদুল আজহায় আমাদের আশেপাশে সিনেমা হলে মুক্তি পাবে। তো কথা না বলেই আমরা নীলচক্রের ট্রেলারটা দেখি। In post production. Mr. Lover, sex in the cover. মেয়ের মৃত্যুতে বাবা শোকে নিথর হয়ে আছে। ধারণা করা হচ্ছে মেয়েটি সাইবার বুলিং এর শিকার হয়ে এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। স্যার, গত 2 বছরে 16টা ভিডিও লিক হয়েছে। এর মধ্যে 5টা ভিকটিম সুইসাইড করছে। আর এই পুরা বিষয়টা কোনো অ্যামেচার অ্যাক্ট না, ফুল ফ্লেজড অর্গানাইজ ক্রাইম। স্যার, আমার ধারণা এই ভিডিওর বিষয়গুলো আইওয়াশ। এর পেছনে অন্য কোনো বড় অঙ্ক আছে স্যার। এর মাঝখানে যা খাওয়ানোর খাওয়ায় না, সব হজম করে ফেলাম, সব। তিন টাইপের লোকের সাথে কোনো কিছু লুকাইতে নাই। এক হলো ডাক্তার, 2 হইল উকিল, আর 3 হইলাম আমরা। মোহাম্মদপুর সাগরে নাকি ভাই পুলিশে খুঁজতেছে। পুলিশে তো কত কিছু খোঁজে, সব কি পায়? দাবাটা ইনভিজিবল কেউ খেলতেছে। ওকে, তো এই ছিল নীলচক্রের ট্রেলার, 2 মিনিট 19 সেকেন্ডের। গতানুগতিক বাংলা মুভি থেকে বেটার ট্রেলার, ক্রাইম থ্রিলার মুভি হবে, মানে ট্রেলার থেকে স্পষ্ট বোঝা যেতেছে। তবে লাস্ট আমরা যে তাণ্ডবের ফোরকাস্ট দেখছি ওটার সাথে যদি তুলনা করি আমার কাছে একটু লো মনে হয়েছে। তা লো মনে হওয়ার কারণও আছে, যেহেতু শাকিব খানের মুভি, ওটার বাজেট ওরকম হবে। কিন্তু মানে ক্রাইম থ্রিলার হিসেবে বিজিএমটা ওরকম জমে নাই। যেমন তামিল মুভিতে রাজশাসন থাকে, মানে রাজশাসন দেখছি আমরা, আবার মালায়ালাম মুভিতে আমরা আঞ্জাম পাথিরা দেখছি। এগুলোর যে বিজিএম ওটার সাথে আসলে যাচ্ছে না। বাংলা মুভি হিসেবে ভালো ট্রাই, তারপরও আরেকটু ভালো হইলে পারতো। আমি যেহেতু মুভি বিশারদ না আগেও বলছি, সো আমি পার্সোনালি আমি দর্শক হিসেবে আসলে আমি যে সিনেমেটিক ফিলটা চাই, ওরকম কালার গ্রেডিং প্লাস মানে ওরকম শর্টগুলো তো ওরকম আমার কাছে পার্সোনালি মনে হয়নি। তারপরেও মানে আরিফিন শুভ অনেকদিন পরে বড় পর্দায় ফিরতেছে, অনেক ভালো, মানে স্টাইলিশ লাগতেছে। পুলিশ অফিসার তো স্টাইলিশ প্রেজেন্স। কিন্তু ওই যে বললাম যে তাণ্ডবের সাথে যদি আমরা তুলনা করি, মানে যেহেতু একই সাথে মুক্তি পাচ্ছে, তাণ্ডবের সাথে একটা কম্পারিজন চলে আসবে আলটিমেটলি। তো ওই কম্পারিজন থেকে যদি বলি একটু একটু বা অনেকটাই পিছিয়ে। তারপর মিঠু গান ছবি আমি যেহেতু দেখি না, আমি জানি না ওনার মেকিং কীরকম। আর রায়হান ঠাকুর মেকিং সম্পর্কে আমরা সবাই মোটামুটি ভালোই অবগত। তারপর আরিফিন শুভ তো ভালো অ্যাক্টর, দেখা যাক ঢাকায় টাকার মতো ভালো সিনেমা আমি উপহার দিচ্ছে, দেখা যাক ভালো কিছু হবে আশা করি।